তাহলে আজকের যে আগের দিন আবহাওয়া প্রিন্সিপাল পর্যন্ত আমরা পড়েছিলাম। আইসোটোপ, আইসোবার, এই জিনিসগুলো অনলাইনে পড়ানো হয়নি মনে হচ্ছে। হয়েছিল কি না হয়নি? একবার শুধু রেসপন্স করবে ইয়েস অর নো। আইসোবার, আইসোটোন, আইসোটোপ। আইসোটোপ আইসোপার হয়নি এখনো পর্যন্ত, আমি যতদিন জয়েন করেছি। তার আগে হয়েছে ঠিক কিনা আছে, বলতে পারবো না। তার আগে হয়ে গেছে কিন্তু এবার থেকে নতুন করে যেটা শুরু হবে, মানে তোমার থেকে হয়নি তাই তো? তাহলে ওখান থেকেই শুরু করে দিচ্ছি। উম, না তাহলে দাদা, হয়নি হয়নি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার। ভাই যারা নতুন জয়েন করেছিস, চিন্তার কোনো কারণ নেই। জিনিসগুলো অফলাইনে আসবি যখন আমি পড়িয়ে দেবো, ঠিক আছে? কি বললাম, বোঝা গেছে? একটু পড়তে থাক। হ্যাঁ হ্যাঁ। যখন থেকে আমি পড়াবো তখন থেকেই তোরা বুঝতে শুরু করবি, কারণ এর ভেবে রাখবি যে আমি যেখান থেকে শুরু করছি ওখান থেকেই তোরা মাথার মধ্যে ঢোকাতে শুরু কর। এর আগে যা হয়েছে সেটা পরে আমি বুঝিয়ে দেবো। অ্যাটমিক নাম্বার কি? হুম, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার হচ্ছে কি, যে কোনো অ্যাটমে যতগুলো ইলেকট্রন বা প্রোটন সংখ্যা থাকে সেটাকে আমরা বলি অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? তাহলে অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্ট, atomic number of an element equals to number of protons, number of protons present in that nucleus. তাহলে আমি যদি বলি যে 17 ক্লোরিন, তাহলে এখানে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17, তাই তো? যেহেতু 17টা ইলেকট্রন বা প্রোটন আছে, অ্যাটমিক নাম্বার অফ ক্লোরিন ইকুয়ালস টু 17, ঠিক আছে? এরকম যেমন কপারের হয় 29, এইভাবে চলতে থাকে। তারপর হচ্ছে আইসোটোপ। আইসোটোপ বলা হবে কখন? যখন নাম্বার অফ প্রোটনস সমান হবে। তার আগে মাস নাম্বারটা বলে দিই। মাস নাম্বার, যেটাকে বাংলায় বলা হয় ভর সংখ্যা। মাস নাম্বার কি না, ভর সংখ্যা কি জিনিস? অ্যান অ্যাটম, যখন অ্যাটমের মধ্যে টোটাল যে নাম্বার অফ নিউট্রনস প্লাস অ্যাটমিক নাম্বার, টোটালটা মিলিয়ে হয়ে যাবে আমার মাস নাম্বার। একটা অ্যাটমের মধ্যে কি থাকে? আমার সেন্টারে থাকে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন। এটা আশা করছি সবাই জানা আছে। প্রোটনকে প্লাস দিয়ে ডিনোট করা হয় আর নিউট্রনের কোনো আধান হয় না। আর বাইরের কক্ষপথে আমার ইলেকট্রনস রোটেট করে। যারা নতুন জয়েন করেছো তাদের জন্য জিনিসটা আমি বলে দিচ্ছি যে সেন্টারে যেটা থাকে তাকে বলে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে আমার থাকে কি? প্রোটন প্লাস নিউট্রন। আর বাইরের সেলে যেগুলো রোটেট করে সেগুলোকে বলা হয় ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, আর নিউট্রনের কোনো চার্জ থাকে না, চার্জলেস। আশা করি এই জিনিসগুলো সবাই জানে। তো মাস নাম্বার কি? মাস নাম্বার হচ্ছে টোটাল যে নাম্বার অফ, এই যে সেন্টারের যে ভর, এই যে টোটাল নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন, এটাকেই বলা হয় আমার মাস নাম্বার। তাহলে আমি যদি লিখি যে মাস নাম্বার ইকুয়ালস টু নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস। ঠিক আছে, মাস নাম্বার বা ভর সংখ্যাকে জেড দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? অ্যাটমিক নাম্বারকে এ দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল এ। তাহলে আমি বলতে পারবো যে অতএব মাস নাম্বার জেড ইকুয়ালস টু হয়ে যাবে আমার নাম্বার অফ প্রোটনস, যেটাকে আমরা অ্যাটমিক নাম্বার বলি, প্লাস নাম্বার অফ নিউট্রনস।
নাম্বার অফ প্রোটনস মানে হচ্ছে আমি এটাকে এ দিয়ে ডিনোট করি প্লাস নাম্বার অফ নিউট্রনস। তাহলে এক্ষেত্রে যদি আমি নাম্বার অফ নিউট্রনস বের করি তাহলে কি হবে? তাহলে অতএব নাম্বার অফ নিউট্রনস ইকুয়ালস টু কি হয়ে যাবে, সরি, নাম্বার অফ নিউট্রনস ইকুয়ালস টু চলে আসছে আমার জেড মাইনাস এ। এটা হবে না, হবে না বলো? যেটা বললাম, কারো কোনো সমস্যা হয়েছে? মাস নাম্বার সমান বোঝা গেছে? রেসপন্স, একবার বলবেন যে হ্যাঁ কেটে এলো। সেটাই সেটাই, আমি আমি সেই জন্যই জিজ্ঞেস করছি। আমি যখন জিজ্ঞেস করব যে কিছু কনসেপ্ট ক্লিয়ার না হলে তখন অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তাহলে নাম্বার অফ দেখো, সেন্টারে থাকে নিউট্রন আর প্রোটন, আর বাইরের কক্ষপথে আমার ইলেকট্রন রোটেট করে। কোন প্রিন্সিপাল থেকে আমি বলেছিলাম, কেউ বলতে পারবে কোন কোন পস্টিউলেট বা কোন অ্যাটমিক থিওরি থেকে আমি বলেছিলাম যে অ্যাটমের পুরো মাসটা সেন্টারের একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে, যেটাকে নিউক্লিয়াস বলা হয়? ফ্রম হুইচ অ্যাটমিক থিওরি উই ক্যান সে that the mass of an atom is centralized in a small space? This is called a nucleus. From which law? Anyone? Anyone? কেউ বলতে পারবে? রাদারফোর্ড মডেল। From Rutherford's model we can say that there is a small space called nucleus where the total mass of an atom is centralized, তাই তো? পুরো অ্যাটমের ভর, যে জিজ্ঞেস করলে ক্লিয়ার করে নাও টপিকটা, যে পুরো পরমাণুর যে ভর একটা জায়গায় ছোট জায়গায় কেন্দ্রীভূত থাকে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরের কক্ষপথে ইলেকট্রন ঘোরে। তাহলে আবার মাস নাম্বার কাকে বলবো? মাস নাম্বার বলবো অ্যাটমিক নাম্বার প্লাস নাম্বার অফ নিউট্রনস, মানে এই যে সেন্টারে যেটা থাকে ওটাকেই বলে মাস নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার মানেই নাম্বার অফ প্রোটনস, একই জিনিস। নাম্বার অফ প্রোটনস মানেই অ্যাটমিক নাম্বার, আর নাম্বার অফ নিউট্রনস আর প্রোটন মিলিয়েই মাস নাম্বার হয়। এবার ক্লিয়ার হয়েছে ভাই? যে জিজ্ঞেস করলে যে বুঝতে পারছি না, অ্যাটমিক নাম্বারকে এ দিয়ে ডিনোট করা হয়, আর নাম্বার অফ নিউট্রনসকে নাম্বার অফ নিউট্রনসই বলে। তাহলে আমাকে যদি এখান থেকে কেউ নাম্বার অফ নিউট্রনস বের করতে দেয়, তাহলে আমি লিখতে পারবো জেড মাইনাস এ। এটা অনেক সময় দেয়, সেই জন্য আমি ফর্মুলাটা লিখে রাখলাম। এইবার ক্লিয়ার হয়েছে? যে জিজ্ঞেস করলে যে কনফিউশন হচ্ছিল ভাই, যে জিজ্ঞেস করলি কনফিউশন। সাগর, হ্যাঁ স্যার বলুন। সাগর কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছিস? আমি তো মানে কিছু শুনতেই পাচ্ছি না সেরকম। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। একটু নেটওয়ার্কের একটু আজকে অসুবিধা খুব হচ্ছে। খারাপ। শোনা যাচ্ছে তো ভালো করে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। কি জানি স্যার, মানে আমি তো পুরো একদম সেই আপনাকে যখন একবার ডেমোটা দেখালাম তখন তো ওই মানে এটা আমি গেন গেন হাই করে দিয়েছি। গেন হাই করে দেওয়ার পর এবার করতে গেলে স্যার করতে হবে, মাইক লাগাতে হবে। শোনা যাচ্ছে তো সবাই, নাকি শোনা যাচ্ছে না? স্যার এখানে হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা কিন্তু যাচ্ছে। স্যার ইউটিউবে যখন ছাড়েন না হ্যাঁ তখন শোনা যায় না। ওটা আজকে গেনটা হাই করা আছে, ঠিক আছে? শুনতে পাবি আশা করছি। ও এখন তখন এখন আওয়াজটা আসতে হয় যায় না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, যখন চ্যানেলে ওটা আপলোড হচ্ছে তখন একটু আসতে হচ্ছে, তাই তো? না, কারণ আগের দিনের যে আগের দিনের ভিডিওগুলো দেখছিলাম, হুম হুম। আমাদের গলাগুলোই বেশি শোনা যাচ্ছিল আপনার থেকে। হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে হ্যাঁ আমার ওই যেটা দিয়ে আমি রেকর্ড করি সেটার গেনটা একটু লো ছিল, ঠিক আছে? এবার আজকে গেনটা হাই করেছি, তারপর দেখা যাক কেমন শোনা যায়। তা নাহলে যে মাইক্রোফোনটা আমি ইউজ করি, যেটা দিয়ে আমি কথা বলছি, সেটাকে চেঞ্জ করতে হবে। কি বললাম, বোঝা গেছে? এটা মাইকের ইস্যু, অন্য কিছু না। আমি কিন্তু যথেষ্ট জোরেই কথা বলছি, মানে এর থেকে জোরে কথা বলা যাবে না। তোরা শুনতে পেলেই হবে, ঠিক আছে? আমি ইউটিউবে এবার সাউন্ডটা হাই করার জন্য আমি দেখছি, তোরা এখন শুনতে পাচ্ছিস তো? তাহলেই হবে।
হ্যাঁ হ্যাঁ এখানে শোনা যাচ্ছে। ঠিক আছে, ওটা আপলোড করার সময় একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে, ওটা নিয়ে কোনো ব্যাপার না, ওটা ইস্যুটা সলভ হয়ে যাবে। তারপর যেটা আসছে আইসোটোপ, আইসোবার, আর হচ্ছে আইসোটোন। প্রথম হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কি, যদি বলে যে হোয়াট ইজ আইসোটোপ, আইসোটোপের এইগুলো মনে রাখার উপায় হচ্ছে পি ফর প্রোটন, ঠিক আছে, আইসোটোনে হচ্ছে এন ফর নিউট্রন, আর আইসো বারটাকে ভর সংখ্যা বলা হয় বা মাস নাম্বার, ঠিক আছে। তার মানে কি, যখন আইসোটোপ আমি বলবো, তার মানে সেক্ষেত্রে আমার কি হবে, প্রোটন সংখ্যা সমান হবে, কি বললাম, আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা আমার সমান হবে। তাহলে অ্যাটমিক নাম্বার সেম থাকবে, নাম্বার অফ প্রোটনস মানেই তো অ্যাটমিক নাম্বার, কিন্তু আইসোটোপ সবসময় জানবে যে একই পরমাণুর হয়, আলাদা আলাদা অ্যাটমের হয় না। এই অ্যাটম জিনিসটা সম্পর্কে কারো ধারণা ক্লিয়ার হয় না, আমাকে বলছে যে অ্যাটম কি, হোয়াট ইজ অ্যাটম। অ্যাটম মানে হচ্ছে পরমাণু, আমরা যে এলিমেন্টগুলো দেখে থাকি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোকে অ্যাটম বলে। আচ্ছা আচ্ছা। আইসোটোপ, আইসোটোপ সেম অ্যাটমের মধ্যে হয়, কিন্তু তাদের কি হবে আমি এখানে মাথায় লিখে দিয়েছি, প্রোটন সংখ্যা সমান হয়। আইসোটোন হলে নিউট্রন সংখ্যা সমান হবে, আইসোবার হলে মাস নাম্বার সমান হবে। আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান মানে কি, একই জিনিসের হয়, তার মানে 1H1 হাইড্রোজেনের 1 নম্বর আইসোটোপ, 1H2 হাইড্রোজেনের 2 নম্বর আইসোটোপ, আর হচ্ছে 1H3 হাইড্রোজেনের 3 নম্বর আইসোটোপ, ঠিক আছে। 1 নম্বর আইসোটোপটাকে বলা হয় প্রোটিয়াম, 2 নম্বরটাকে বলা হয় ডয়টেরিয়াম, আর 3 নম্বরটাকে বলা হয় ট্রাইটিয়াম, ঠিক আছে। আইসোটোপ সবসময় মাথায় রাখবে একই অ্যাটমের মধ্যে হয়, এটা তিনটেই হচ্ছে হাইড্রোজেনের অ্যাটম, আর এদের ইলেকট্রন সংখ্যা কতগুলো করে বা প্রোটন সংখ্যা কত করে দেখতে পাচ্ছ এখানে, প্রোটন সংখ্যা কত করে রে ভাই, এ দেখ এখানেও একটা আছে, এইখানেও একটা, এখানেও একটা, নিচে যেগুলো লেখা থাকে ওইগুলো হচ্ছে নাম্বার অফ প্রোটনস বা অ্যাটমিক নাম্বার, আর এই মাথায় যেগুলো লেখা আছে এইগুলোকে বলা হয় ভর সংখ্যা, কি বলে, ভর সংখ্যা, ঠিক আছে। কার একটা মাইক থেকে একরকম সাউন্ড হচ্ছে, ওটার মাইকটা একটু অফ রাখবি, ঠিক আছে। এরপর আসছে আইসোবার বা আইসোটোন। আইসোটোন মানে কি বললাম, যে নাম্বার অফ নিউট্রন সমান হবে। আইসোটোনস মানে হচ্ছে না অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট হ্যাভিং সেম নাম্বার অফ নিউট্রনস, মানে নিউট্রন সংখ্যা এখানে সমান হবে আইসোটোনের ক্ষেত্রে, যেমন কার্বনের 6C13 এর সাথে নাইট্রোজেনের একটা 14 আইসোটোপ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটমিক সংখ্যা এখানে সেম আছে না ডিফারেন্ট আছে, এর অ্যাটমিক নাম্বার 6, এর অ্যাটমিক নাম্বার 7, কিন্তু নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমি কি করব, নিউট্রন সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, এই যে উপরের ভর সংখ্যা আছে ওটা থেকে
আমি যদি অ্যাটমিক নাম্বারকে বাদ দিই তাহলে আমি পেয়ে যাব হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে এর নিউট্রন সংখ্যা কত হবে? 13 - 6 7। এর নিউট্রন সংখ্যা কত হবে? 14 - 7 মানে হচ্ছে 7। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমার নিউট্রন সংখ্যা সমান হয়েছে না হয় না? বলো। আইসোটোন সমান তো হচ্ছে। তোমাদের আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হয়, আইসোটোপের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার সমান হয়। আইসোটোপ একই পরমাণুর মধ্যে হয়, আইসোটোন ডিফারেন্ট পরমাণুর মধ্যে হয়। ঠিক আছে, এরপর হচ্ছে আইসোবার। এই ওপরে যেগুলো লেখা থাকে এগুলোকে বলে ভর সংখ্যা বা মাস নাম্বার। আর এই সাফিক্সে বা নিচে যেগুলোকে লেখা থাকে এগুলোকে বলে অ্যাটমিক নাম্বার। এরপরে যেটা আসছে এটাকে বলে আইসোবার। আইসোবার কি জিনিস? তাহলে আইসোবার মানে মাথায় রাখবে যে ভর সংখ্যা সমান হবে। ভর সংখ্যা সমান মানে কি, এখানে দুটো আইসোটোপ আছে, আর্গনের একটা 18 আর্গন 40 একটা, তার সাথে 20 ক্যালসিয়াম 40। এই একটা আমার এক্সাম্পল। জোড়ায় জোড়ায় হবে এক্সাম্পল সবসময়, ঠিক আছে। আরেকটা হবে বা নাইট্রোজেনের 7 নম্বর আইসোটোপ অ্যান্ড 6C14 কার্বনের 6 নম্বর। দেখো এই দুটোর ক্ষেত্রে কি কেস হচ্ছে আমার, এই ভর সংখ্যা সমান হচ্ছে যেটাকে বলে মাস নাম্বার। এইখানেও 40 আর আমার এখানেও মাস নাম্বার 40। কিন্তু এখানেও দেখো, এখানেও 14 মাস নাম্বার, এখানেও মাস নাম্বার হচ্ছে আমার 14। কিন্তু নিউট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, ইলেকট্রন বা প্রোটন সংখ্যা কিন্তু ডিফারেন্ট। তাহলে আইসোবার, আইসোটোন আর আইসোটোপ সবসময় মাথায় রাখবে, আইসোটোপ একই অ্যাটমের মধ্যে হয়, কিন্তু আইসোটোন আর আইসোবার সবসময় ডিফারেন্ট অ্যাটমের মধ্যে হয়ে থাকে। কারোর কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো, যদি না থাকে বলো, আমি এগোচ্ছি। নেই আশা করছি। তাহলে তার পরের টপিকটা শুরু করি, অক্টেট রুল। আহ, দাদা, আইসোটোন আর আইসোবারের ক্ষেত্রে কি বললে? দুটো ডিফারেন্ট অ্যাটমের মধ্যে হয় ওটা, তাই তো? একদম একদম। দেখো এটা কার্বনের সাথে নাইট্রোজেনের আছে, আইসোবার যেমন আর্গনের সাথে ক্যালসিয়াম, নাইট্রোজেনের সাথে কার্বন, এরকম আলাদা আলাদা অ্যাটমের মধ্যে হয়। কিন্তু আইসোটোপ সবসময় মাথায় রাখবে একই পরমাণুর মধ্যে হয়ে থাকে। যেমন হাইড্রোজেন হলে 3টি হাইড্রোজেন থাকবে, কার্বন হলে 3টে কার্বন থাকবে, নাইট্রোজেন হলে 3টে নাইট্রোজেনই থাকবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। ওকে। অক্টেট রুল কি? দেখো আমি যখন পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে এটা যদি আমার নিউক্লিয়াস হয়, এর প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এটা n equals to 1, n equals to 2, সরি, n equals to 3, n equals to 4। n equals to 1 মানে কত নম্বর কক্ষপথ? k কক্ষপথ। n equals to 2 মানে l m n, তাই তো? তাহলে আমি বলতে পারবো যে যে ফর্মুলাটা আমরা ইউজ করি, যে নাম্বার অফ ইলেকট্রনস একটা কক্ষপথে কতগুলো থাকতে পারে, সেই ফর্মুলাটা হচ্ছে 2n²। তাহলে কে কক্ষপথে যদি আমি হিসেব করি যে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কত হবে, 2 × ak², তার মানে হবে 2। যদি আমি এল কক্ষপথে বলি 2 × 2 হয়ে যাবে 8টা। এম কক্ষপথে যদি হিসেব করি 2 × 3 হয়ে যাবে কটা?
8টা। আরে ভাই 3 তিরিক্ষে 9 দুগুণে 18টা, ঠিক আছে? তাহলে প্রথম কক্ষপথে আমার 2টো ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, ঠিক আছে? এইভাবে পরপর বাড়তে থাকে। আমরা কি জানি যে যেগুলো আমার নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কাদের বলে? ওর নিষ্ক্রিয় গ্যাস কোনগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলে কেউ জানো? নিষ্ক্রিয় গ্যাস কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো হচ্ছে আবার নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ কি না? হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হয়ে থাকে আমার কত ভাই? 2, তাই তো? নিয়নের হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার 10। এইবার আর্গন ক্রিপ্টনের থাকে আলাদা। তাহলে এর যেহেতু অ্যাটমিক নাম্বার 2, তার মানে এর ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। এর যেহেতু অ্যাটমিক নাম্বার 10, তাহলে যে নিয়নকে যখন আমি ভাঙবো, তার মানে আমি কি দেখতে পাবো যে এটা যদি নিয়নের নিউক্লিয়াস হয় প্রথম কক্ষপথে, তাহলে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, 2টো। তাহলে তার পরের কক্ষপথে কটা থাকবে? স্যার 8টা। 8টা থাকবে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 8টা, তার মানে টোটাল হয়ে গেল 10টা। তার মানে এরা হচ্ছে নোবেল গ্যাস। নোবেল মানে কি? নোবেল মানে হচ্ছে এরা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় গ্যাস। তার মানে নোবেল কথাটা কোত্থেকে এসছে? নোবেল পার্সন মানে কি? আইডিয়াল গ্যাস বলে এগুলোকে। নোবেল গ্যাস বলে, নিষ্ক্রিয় গ্যাস বলে, আইডিয়াল গ্যাস বলে। আমরা আইডেল কাকে মানি? আইডেল মানি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে, তাই তো? কারণ আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামে নেতাজি হচ্ছে মেন আইডেল ছিল, মানে ও না থাকলে আমাদের দেশ স্বাধীন হতো না। আমরা ওর পথে চলার চেষ্টা করি। এইরকমই অনেক মানুষ আছে যাদেরকে আমরা ফলো করি লাইফে, যে না এ হচ্ছে এপিজে আব্দুল কালাম, এরা হচ্ছে সব বিশাল বড় মহান ব্যক্তি, এরা হচ্ছে আইডল, তাই তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর আমাদের রবীন্দ্রনাথ টেগর, রাজা এরকম রামমোহন রায়। রাজার এরকম অনেকই আছে। এরা হচ্ছে আমরা আচ্ছা, গান্ধীজি। আইডল হিসাবে মানি। আইডল মানে হচ্ছে এরা হচ্ছে আমাদের একটা আদর্শ। তেমনি এই নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে সেরকম অ্যাটমের ক্ষেত্রে একটা আদর্শ। সবসময় সবাই চায় যে আদর্শ হতে, তাই তো? তুই হয়তো তার মতো যেতে পারবি না, কিন্তু লাইফে পুরোপুরি তার মতো হতে পারলি না, কিন্তু হতে পারে তুই তার কাছাকাছি গেছিস। তোর মা বাবা চায় তুই বড় হয়ে ইঞ্জিনিয়ার হ, ইঞ্জিনিয়ার হয়ে লাইফে কিছু একটা হ, কোনো সরকারি পোস্টে থাক বা কোনো প্রাইভেট কোম্পানিতে উঁচু পোস্টে থাক, অথবা তোর একটা ভালো পোস্টে তুই ডিজার্ভ করিস। এটাই ব্যাপারটা হচ্ছে তোর মা বাবা চায়। তার মানে তুই একটা আইডেল তৈরি হ, তুই আদর্শ তৈরি হ, তোকে দেখে অন্য ছেলেরা শিখুক। এরকম না তুই আজে বাজে কাজ করে বেড়াস। তুই যাতে একটা ভালো কাজ করিস, যাতে তোকে দেখে অন্য বাচ্চারা উৎসাহ পায়, সেই রকম কাজ তুই যেন করিস, ওইগুলোকে বলে আদর্শ। তাহলে এখানে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, এদের বাইরের কক্ষপথে হিলিয়ামের ক্ষেত্রে আমার 2টো ইলেকট্রন থাকে, নিয়নের ক্ষেত্রে আমার বাইরের কক্ষপথে কটা থাকে ইলেকট্রন? 8টা। তার মানে কি সব যত এলিমেন্ট আছে, মাথায় ভালো করে শোন, সবাই চাইবে যে আমার বাইরের কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকুক, হয় 2টো, তা নাহলে 8টা। তবে সে এদের মতো আইডিয়াল পরিস্থিতিতে আসবে বা এদের মতো নোবেল কন্ডিশনে আসবে। বোঝাতে পেরেছি আমি? এই যে 8টা ইলেকট্রন বাইরের কক্ষপথে রাখার যে প্রবণতা, বা ম্যাক্সিমাম বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চায় প্রত্যেকটা অ্যাটম, এই যে রুলটা, এটাকে বলা হয় অক্টেট রুল। বোঝা গেছে? বোঝাতে পেরেছি আমি অক্টেট রুল কি জিনিস? অক্টেট রুলটা কোত্থেকে এসছে বোঝাতে পেরেছি? কেউ বল যদি হ্যাঁ। কনফিউশন থাকে, আবারও ক্লিয়ার হ্যাঁ করে দাদা। দিচ্ছি। সবাই চায় এদের মতো নোবেল কন্ডিশনে থাকতে। নোবেল কন্ডিশন মানে কি? ও একটা স্থির কন্ডিশনে আছে, ও একটা বড় জায়গায় আছে, ও কারোর সাথে কোনো রকম রিয়াকশানে অংশগ্রহণ করে না,
ও কোনো রকম মারপিট দাঙ্গায় যায় না, কোনো রকম কারোর সাথে ঝামেলা ঝাঁটিতে যায় না, ও নিজের কাজ নিয়ে থাকে। এইগুলো করে নিষ্ক্রিয়, ও নিষ্ক্রিয় থাকে, নিউট্রাল থাকে সবসময়। কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা নেই, কোনো কিচ্ছু নেই, কোনো ঝামেলায় নেই, কোনো সমস্যার মধ্যেইও নেই। ও টোটালি নিজেকে আইডল বানিয়ে ফেলেছে। তেমনই প্রত্যেকেই তো চায় রে ভাই, যে আমি নিজে চাই, তুই নিজে চাস, দেব চায়, যত ছেলে আছে সবাই চায় যে আমাদের লাইফে ঝামেলা কম হোক, আমরা লাইফে ভালো কিছু করি, সবাই চায়। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে তো আমি মানে আসলে তোদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। তার মানে প্রত্যেকটা অ্যাটমের যে টেন্ডেন্সি থাকে, যে বাইরের কক্ষপথে আমি 8টা ইলেকট্রন করে নিয়নের মতো হব। নিয়ন হচ্ছে আমার আইডেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, এরা কোনো রকম ঝামেলায় থাকে না। আমি এই রকম কন্ডিশনে আসার চেষ্টা করব। এইটাকে যে রুল দিয়ে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় অক্টেট রুল। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার ফর ইউ। এই এক্সপ্লেনেশনটার পর আমার মনে হয় না কারোর অক্টেট রুল নিয়ে কোনোদিন কোনো সমস্যা হবে। এর কোয়েশ্চেনটা পরে যে অক্টেট রুল কি সেটা লেখো, ঠিক আছে? এই লেখাটা লিখতে দেয় অনেক সময়। দ্য টেন্ডেন্সি অফ atoms to have 8 electrons in their outermost shell is known as octet rule or rule of 8. ঠিক আছে? এরপর আসছে যে আবার কেমিক্যাল বন্ডিং বা কেমিক্যাল কম্বিনেশন। বন্ডিং মানে কি? মানুষের লাইফে যেমন বন্ড থাকে, কেমিস্ট্রিটা পুরোটাই হচ্ছে ভাই একটা রিয়েল লাইফ ম্যাটার। মানুষের লাইফে বন্ডিং আছে, কারোর সাথে কারোর বন্ডিং ভালো হয়, কারোর সাথে কারোর বন্ডিং খারাপ হয়। তেমনই এই অ্যাটমের ক্ষেত্রেও বন্ডিং থাকে, ঠিক আছে? কেউ কারোর সাথে বন্ডিং করতে পারে, ভালো বন্ডিং করতে পারে, আবার কেউ কারোর সাথে খারাপ বন্ডিংও করতে পারে। তেমনই এই যে বন্ডিং কত রকমের হয় সেইটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? এখানে দিজ আর 3 basic ways in which chemical combination occurs. তাহলে প্রথম আমার হয় হচ্ছে আয়নিক or electrovalent bond, ionic or electrovalent bond, এটাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন বাংলায়। তারপরে আছে আমার কোভ্যালেন্ট বন্ড, যেটাকে বলা হয় সমযোজী বন্ধন। আরেকটা আছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, যার বাংলা ভাই আমি জানি না। তাহলে প্রথম যেটা আছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ড or কোভ্যালেন্ট বন্ড। আমাকে কেউ একজন বল যে কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন ছেড়ে দেয়, সে নিজে পজিটিভ হয়ে যাবে না নিজে নেগেটিভ হয়ে যাবে? কেউ বলতে পারবি?
ইলেকট্রন কেউ যদি স্যার ছেড়ে দেয়, পজিটিভ। একদম, যে ইলেকট্রন যদি কেউ ছেড়ে দেয় তাহলে নিজে এসে পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, কেউ যদি নেগেটিভ ত্যাগ করে সে নিজে পজিটিভ হয়ে যাবে। কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তার মানে সে হয়ে যাবে নেগেটিভ। বোঝা গেছে কি বলছি? পুরোটাই negative হয়ে যাবে। হুম। প্রথম হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ড মানে নাম শুনেই বোঝা যাচ্ছে যে আয়নের বিনিময় হবে, একজন প্লাস হবে একজন মাইনাস হবে, এইভাবে কম্বিনেশন গঠন হবে। তার মানে যে আয়নিক বন্ডের প্রথমেই এক্সাম্পল হয়ে যায় আমার হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড যেটাকে বলা হয়, এটা আসলে কি জানো? NaClটা আসলে কি? হোয়াট ইজ NaCl? NaCl হচ্ছে খাদ্য লবণ। আমরা যে খাবার নুন খাই যে, ওটাই হচ্ছে আমার, স্যার নুনের সংকেত নাকি? হ্যাঁ একদম নুনের সংকেত, NaCl। NaCl, একদম পারফেক্ট। নুনের সংকেত হচ্ছে NaCl, পারফেক্ট কথা। তাহলে আমার NaCl কে, তার মানে NaCl বন্ড কিরকম করেছে? এরা হচ্ছে কি বন্ড করে ভাই? এরা আমার করে আয়নিক বন্ড। তাহলে আমার প্রথমে হচ্ছে Na আর Cl। এন এর, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। তার মানে 11 মানে 2 8 1, এইভাবে ভাঙবে। প্রথম কক্ষপথে দুটো, সেকেন্ডে 8টা, বাকি থাকছে একটা। আর ক্লোরিনে 17, 2 8 7। এইবার ভাই একটা জিনিস লক্ষ্য কর, এ, এইখানটা ভাই লজিকটা বোঝ, এর একটা ইলেকট্রন বাইরের কক্ষপথে আছে, এ চাইবে যে আমি একটা ইলেকট্রন ত্যাগ করে দেবো, হয়ে যাবে আমার বাইরে 8টা। এ দেখতে পাচ্ছে আমার কাছে 7টা আছে, এ বলছে যে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ওই ইলেকট্রনটা যদি আমি পেয়ে যাই আমার হয়ে যাবে 8টা। আমি তার মানে নিয়নের মতো কনফিগারেশন আমি পেয়ে যাব। কি বললাম, বোঝা যাচ্ছে কথাটা? ক্লিয়ার হয়েছে কি বললাম? এ একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, এর বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে। এ তার মানে আইডিয়াল হয়ে গেল। এর বাইরের কক্ষপথে 7টা আছে, এ একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, এর হয়ে যাবে 8টা। তার মানে এর বাইরের কক্ষপথে আমার 8টা ইলেকট্রন হয়ে যাবে। বুঝতে পেরেছিস কি বললাম ভাই? এ যদি একটা ইলেকট্রন গ্রহণ ছেড়ে দেয় তার মানে এ হয়ে যাবে Na প্লাস, আর এর বাইরের কক্ষপথের কনফিগারেশনটা হয়ে যাবে 2 8 প্লাস। এ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে মাইনাস, আর বাইরের কক্ষপথে 7টা ছিল, একটা ইলেকট্রন যদি জয়েন হয় হয়ে যাবে 8টা। এই যে দুটো মিলে হয়ে যাবে আমার NaCl। দেখ, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস ভাই? কারোর কোনো ডাউট? হ্যাঁ স্যার বুঝছি। ঠিক আছে, হ্যাঁ বুঝতে এটা পেরেছি। হচ্ছে এটাকে বলে আয়নিক বন্ড। একটা ইলেকট্রন একজন ত্যাগ করে আর একজন ইলেকট্রন ধরে নেয়, ওইভাবে যে বন্ডিংটা হয় সেটাকে বলে আয়নিক বন্ড। এর পরে যেটা আসছে ওটাকে বলে, এর আরো এক্সাম্পল আছে, তোরা চেক করে নিতে পারিস। ঠিক আছে, আমি তোরকে শুধু বুঝিয়ে দিচ্ছি লজিকটা। মাইক অফ কর ভাই, কার মাইকটা সাউন্ড আসছে। তারপর আসছে কোভ্যালেন্ট বন্ড। আরে এইটা এখানটা ভুল লিখেছে, হ্যাঁ? এটা আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এর পরটা হবে কোভ্যালেন্ট বন্ড। এটাকে বলে সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধন কি? আগেরটা ছিল একজন কিছু দিচ্ছে ইলেকট্রন, অপরজন ইলেকট্রন গ্রহণ করছে, একজন দিচ্ছে একজন নিচ্ছে, এইভাবে একটা বন্ডিং তৈরি করেছিল যেটাকে আয়নিক বন্ড বলে। কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ড, মানে কি, দুজনেই সমানভাবে এর মধ্যে যুক্ত আছে, দুজনেই সমানভাবে ইলেকট্রনগুলোকে ইউজ করতে পারে।
এটাকে বলা হয় সমযোজী, মানে সমানভাবে দুজনে ইলেকট্রন ইউজ করে যে বন্ডিং গঠন করে সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। যেমন এক্সাম্পল হয়ে যাচ্ছে মিথেন, CH4, এটাকে মিথেন বলে। মিথেন কিভাবে তৈরি হয়? তাহলে কার্বন যে আছে, কার্বনের আমার বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে ভাই? অ্যাটমিক নাম্বার কত? 6, তাই তো কার্বনের। তার মানে এর কনফিগারেশন হয় 2 4, হ্যাঁ 4টে। তার মানে বাইরের কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। আর হাইড্রোজেন তো সবাই জানে যে ওর অ্যাটমিক নাম্বারই 1, তার মানে 4টে হাইড্রোজেন আছে। CH4, কার্বনের একটা অ্যাটম, 1 অ্যাটম অফ কার্বন, আর হয়ে যাচ্ছে এখানে 4 অ্যাটমস অফ হাইড্রোজেন। তাহলে এটা যখন বন্ডিং করবে, দেখো কার্বন বাইরের কক্ষপথে 4টি ইলেকট্রন যেমন আছে আছে, ভেতরে তার দুটো সাথে থাকে। হাইড্রোজেন এইভাবে প্রত্যেকটা হাইড্রোজেন এর সাথে এইভাবে অ্যাড হয়ে গেল। তার মানে কি এ প্রত্যেকটা বন্ড এবার দুজন দুজন করে ইউজ করতে পারবে। দেখো এই হাইড্রোজেনটা দুটো ইলেকট্রন ইউজ করতে পারবে, তার মানে হাইড্রোজেন দুটো ইলেকট্রন কোটা পূরণ করে ফেলেছে। এই হাইড্রোজেনটাও দুটো ইলেকট্রন ইউজ করতে পারছে, এই হাইড্রোজেনটাও দুটো ইলেকট্রন ইউজ করতে পারছে, এইটাও দুটো ইউজ করছে। কিন্তু কার্বন কতগুলো ইউজ করছে দেখো, কার্বন এক্ষেত্রে তুমি দেখতে পাবে 2 4 6 8, মানে কার্বন টোটাল 8টা ইলেকট্রন ইউজ করতে পারছে। তার মানে আলটিমেটলি ওরা যেটা চায় সেইটা গঠন হলো না হলো না? হলো স্যার। এরা আগেরটার মতো নয়। আগেরটা যেটা আমি পড়িয়েছি দেখো, এন ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন অ্যাটেন্ড করছে, করে NaCl তৈরি করছে, ওটা আলাদা রকম কেস। কিন্তু কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, কার্বন আর হাইড্রোজেন দুজনে ইলেকট্রন সমানভাবে দিচ্ছে, এ একটা দিচ্ছে একটা দিচ্ছে, এক্ষেত্রে একটা একটা, এক্ষেত্রে একটা একটা, এক্ষেত্রে একটা একটা দিয়ে সমানভাবে ইলেকট্রন দিয়ে সমানভাবে ইউজ করে একটা বন্ডিং বানানোর চেষ্টা করছে। এটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার হয়েছে সবাই আশা করছি? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, ঠিক আছে। এতদূর পর্যন্ত আশা করছি মোটামুটি সবারই ক্লিয়ার হয়েছে। এরপর আছে মেটালিক বন্ড, ঠিক আছে? আর ওই শেষে যেটা লিখেছিলাম কোভ্যালেন্ট, এইটা 3 নাম্বারটা, এটা যেটা ছিল কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, ওটা অত ইম্পর্টেন্ট কিছু না। প্রথম দুটোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আয়নিক আর কোভ্যালেন্ট বন্ড। এর কতগুলো এক্সাম্পল আমি পরের দিন আবার পড়িয়ে দেবো, ঠিক আছে? এরপর আসছে আমার মেটালিক বন্ড। কিছু কিছু মেটাল থাকে যারা আলটিমেটলি বন্ডের মধ্যে আবদ্ধ হয়, এটা পুরোপুরি মেটালিক, মানে এইটা কোনো রকম কোভ্যালেন্ট বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের মধ্যে আসে না। কিছু মেটাল আছে, ধাতু, যেমন লোহা থাকে Fe, ম্যাগনেসিয়াম থাকে, অ্যালুমিনিয়াম, কপার, এরা যখন নিজেদের মধ্যে বন্ডিং করবে তখন সেটাকে বলবো আমরা কি বন্ড? মেটালিক বন্ড।
তাহলে আমরা কি জানি যে মেটাল কি কি হয় ভাই? মেটাল হয় আমরা জানি হচ্ছে লোহা, এফি, সোডিয়াম একটা ধাতু, ঠিক আছে, কপার আছে আমার, তামা, এজি আছে, রূপো বা সিলভার, এটাকে সিলভার বলে, এটা হচ্ছে তামা, কপার, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে লোহা, এফি, ফেরাস। ঠিক আছে, এরা যখন বন্ডিং করে, যার সাথেই বন্ডিং করুক, সেই বন্ডিংটা আমার একটা উইক বন্ড হয়, খুবই দুর্বল প্রকৃতির একটা বন্ধন, যেটা তীব্র ইলেকট্রো, মানে এরা হয় কি, এরা হয় তীব্র ইলেকট্রো পজিটিভ। আর এরা যে বন্ডটা করে, সেটা করে কাদের সাথে? ইলেকট্রো নেগেটিভ কম্পাউন্ডের সাথে। কি বললাম বোঝা যাচ্ছে? এরা হচ্ছে ধাতু, এরা হচ্ছে ধাতু যারা কিছু অধাতুর সাথে মানে বন্ডিং তৈরি করে, যেটাকে মেটালিক বন্ড বলা হয়। এর কিছু এক্সাম্পলস থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে বললাম সোডিয়াম থাকতে পারে, কপার থাকতে পারে, যেমন অ্যালয়েস কিছু হয়, অ্যালয়েস বোঝো কেউ? অ্যালয়েস জানো কেউ? হোয়াট ইজ অ্যালয়? অ্যালয়, অ্যালয় মানে হচ্ছে সংকর ধাতু, মানে অনেকগুলো ধাতু মিলিয়ে হয়। যেমন প্রথম অ্যালয় কি হয় ভাই? স্টিল। স্টিলের মধ্যে কি কি থাকে? লোহা থাকে, সি থাকে, প্লাস আদার মেটাল থাকে। এটাই হয়ে যায় ভেরি স্ট্রং মেটালিক বন্ড। স্টিলের পর আসে হচ্ছে আমার ব্রাস, অ্যালয়, কপার আর জিঙ্ক দিয়ে তৈরি হয়, জেডেন, ঠিক আছে। তারপর আছে আমার ব্রোঞ্জ। ব্রোঞ্জের কি কি মেটাল থাকে? কপার প্লাস এসএন, এসএন মানে হচ্ছে টিন, এটাকে টিন বলে। স্ট্রনসিয়াম, এসএন, ঠিক আছে। এসএন। আর থাকে হচ্ছে ডুরালুমিন, অ্যালুমিনিয়াম প্লাস কপার প্লাস ম্যাগনেসিয়াম প্লাস ম্যাঙ্গানিজ। তাহলে যদি তোমাকে বলে যে মেটালিক বা মেটালিক বন্ড কি, তাহলে কি বলবে? ডেফিনিশন, সংজ্ঞা যাকে বলে। A metallic bond is a type of chemical bonding occurs in metals. কি বললাম বোঝা গেছে? A metallic bond is a type of chemical bonding occurs in metals. বললাম কি, এগুলো ধাতুর মধ্যে হয়ে থাকে। আর এগুলি ইউজ করে আমরা কি তৈরি করি? অ্যালয় ইউজ করি, অ্যালয়, সংকর ধাতু তৈরি করি। সংকর ধাতু অনেক শক্ত হয় আর অনেক কাজে লাগে, যেমন স্টিল তৈরি হয় লোহা, কার্বন, আদার মেটাল দিয়ে, ব্রাশ হয়, ব্রোঞ্জ তৈরি হয়, ডুরালুমিন, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এই সমস্ত দিয়ে তৈরি হয়। বলো, এতদূর যে পড়িয়েছি কারো কোনো সন্দেহ আছে? স্যার ব্রাশটা স্যার। কি ধাতু? ভাই ব্রাশ কি বাংলায় কি নাম বলে কি জানি, এগুলো সংকর ধাতু, অ্যালয়, ঠিক আছে, কপার আর জিঙ্ক দিয়ে তৈরি হয়। তো ওটা কি কি মিশিয়ে হলো আপনি বললেন, কি কি মিশিয়ে? ওই তো পাশে লেখা আছে, কপার আর জিঙ্ক দিয়ে
আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটার পাশে লিখে দেওয়া আছে। ব্রোঞ্জ নাম স্যার শুনেছিস? এমএন ম্যাঙ্গানিজ। Mn মানে ম্যাঙ্গানিজ, হ্যাঁ। Mg মানে ম্যাগনেসিয়াম, Mn মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, ঠিক আছে। Al মানে অ্যালুমিনিয়াম, Cu মানে কপার, Zn মানে জিঙ্ক, জিঙ্ক। ঠিক আছে। তাহলে আজকে কি কি টপিক কভার হলো? প্রথম টপিক ছিল হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার, হ্যাঁ। তারপর পড়িয়েছি হচ্ছে আমি, মাস নাম্বার, হ্যাঁ, মাস নাম্বার, মাস নাম্বার, তারপর আইসোটোন, আইসোবার। আইসোটোপ, আইসোটোন, ঠিক আছে। তারপরে ছিল হচ্ছে নোবেল তারপর ওই বন্ডিং করিয়েছিলেন, কোভ্যালেন্ট বন্ড ওইগুলো। বন্ডিং, ঠিক আছে। তার মধ্যে পড়িয়েছি হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড আর কোভ্যালেন্ট বন্ড। তারপরে পড়িয়েছি মেটালিক বন্ড, ঠিক আছে। তাহলে নেক্সটে আমি কি পড়বো? নেক্সটে শুরু করব হচ্ছে হাইড্রোজেন বন্ড থেকে। লিখে রাখলাম যাতে আমার নিজের মনে থাকে, ঠিক আছে। হাইড্রোজেন বন্ড থেকে শুরু করব। তাহলে একটা সেকেন্ড দাঁড়া, আমি আগে এটাকে শেয়ারটাকে অফ করি। আর